আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এই আয়োজনের সম্মানিত আমার একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আজকের এই আলোচনার সভা এবং এই প্রশিক্ষণ কর্মশালার মুখ্য আলোচক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মান্যবর প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার স্যার, ট্রিপলি ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ইঞ্জিনিয়ার আতহারউদ্দিন স্যার, উপস্থিত আছেন আমাদের প্রফেসর নুরুন নবী স্যার, যিনি একটি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন সাবেক, মদিনার পথে হজ কাফেলার সম্মানিত একজন পরিচালক লুৎফর রহমান ভাই, ডক্টর সাবের ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, আজকের যাদেরকে কেন্দ্র করে এই আয়োজন, আমার একান্ত প্রিয় হাজি সাহেবগণ, আমার প্রিয় বোনেরা এবং মায়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সার্থক একটি প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই সব, আপনারা ইতিমধ্যে প্রায় সব বক্তাদের থেকেই লক্ষ্য করছেন যে হজ এই সফরটি আসলে কোনো লাল গালিচা বিছানো কোনো সফর নয়। এমনি তো আল্লাহ রসুল বলছেন আস-সাফরু কিতআতুম মিনান নার, সফর হচ্ছে জাহান্নামের একটি অংশ। বাসায় যদি আমরা কুড়ে ঘরেও থাকি, সেখানে যেই আরাম, যে আনন্দ, যে মানসিক তৃপ্তি নিয়ে আমরা থাকতে পারি, 5 স্টার হোটেলে থাকলেও কিন্তু সেই তৃপ্তি হয় না। সেজন্য আমাদের দিক থেকে আমরা প্রতিটি পদে পদে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করা, আপনাদের সাথে থাকা। তারপরেও এমন অনেক বিষয় থাকবে যেগুলো আসলে আমি শুধু নই, বাংলাদেশের কোনো কাফেলা প্রধানের হাতেই থাকবে না। বিশেষ করে হজের যে 5টা দিন, সেই 5 দিনের সব কাজকর্ম কিন্তু সৌদি যে মুআল্লিম থাকে তার অধীনেই, আমরা সবাই তার অধীনে চলে যেতে হয়। অতএব সেই রকমের অনেক কষ্ট, ক্লেশ, যেটা স্যাররা বললেন, এগুলো আসলে মানসিকভাবে মেনে নিয়েই একটি হজ করতে হয় এবং সেই হজকে সার্থক এবং সফল করার জন্যে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ফরিয়াদও করতে হয়। সম্মানিত ভাই সব, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেই কাজের উদ্যোগ আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে এবং মুরব্বীদের দোয়ায় শুরু করেছি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই এবং প্রতিনিয়ত দোয়া করবেন যেন এই কাজ যেন কাল কঠিন কিয়ামতে যেন আমার আপনাদের সবার নাজাতের ওসিলা হয়। এই কাজ যেন আমাদের কারো জাহান্নামে যাওয়ার যেন কারণ না হয়। বাংলাদেশের অনেক কাফেলা বা অনেক কাফেলা প্রধানদের নানাবিধ ছলচাতুরি অথবা নানাবিধ কমিটমেন্টের সাথে তার যে ফারাক আমরা শুনি, লক্ষ্য করি, আল্লাহ তাআলা যেন সেই রকমের জায়গা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমি সবসময় বলি যে আসলে আমরা কি চাই? আমরা চাই আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। অতএব আমাদের প্রতিটি কাজ যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। সেটা যদি হয়, হ্যাঁ, এর মধ্যেও ভুল ভ্রান্তি আমাদের হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন, ইস্তেগফারের দরজা খোলা রেখেছেন। আমরা সেটা প্রতিনিয়তই আমরা তওবা এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার ভাইদের সাথে অথবা ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ যেন আমার দ্বারা, আপনার দ্বারা, কারো দ্বারা জীবনের কখনো না হয় যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো না, বরং আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি আমাদের নসিব হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্দি হিসাবে কবুল করে নেন। সম্মানিত ভাই সব, এবছর যারা হজে যাবেন, প্রায় 1 মাসেরও অধিক সময়ের আগে
আপনাদের জন্য বেশ কিছু গিফট যারা নর্মালি হয়, আমি চেষ্টা করি আমার হাজি ভাইদেরকে বোনদেরকে এই গিফটগুলো তাদের হাতে সময় মতো তুলে দেওয়ার জন্য। তো আমাদের একটু ভালো একটা লাগেজ তৈরি করার জন্যে আপনারা খুশি হবেন এবং জেনে আনন্দিত হবেন যে নর্মালি এই লাগেজগুলো আমরা যে প্যাকেজগুলো করি এই প্যাকেজের হাজিদেরকে দেয়া হয় না। যেটা আমাদের যেখান থেকে বানিয়েছি তারাই বলেছেন, চট্টগ্রামে একটা কাফেলা তিনি বলেছেন যেই কাফেলা একেবারে ভিআইপি হাজি যাদের 12 থেকে 13 লক্ষ টাকা প্যাকেজ ঘোষণা করে তাদের জন্য দিয়েছে। আমার ভালো লেগেছে সেই লাগেজ এবং সেটির অর্ডার আমি করেছি ঢাকাতে, কিন্তু এই ঈদের বন্ধের কারণে কারিগর আসলে সময় মতো না আসতে পারাতে সেই লাগেজটি আমরা এখনও হাতে পাইনি। আরও 3 থেকে 4 দিন আমাদের সময় লাগবে। তো আমি অনেক চেষ্টা করেছি, এখানে চট্টগ্রামে যার মাধ্যমে অর্ডার দিয়েছি উনিও চেষ্টা করেছেন। তারপরও ভাবছি যে একটি ভালো কাজ যেটি লং লাস্টিং একজন হাজিকে দিব, যেন ওয়ান টাইম না হয়, এটা যেন 10 বছর যেন তিনি ব্যবহার করতে পারেন, এই রকমের ভালো একটা কাজ করার জন্য যে কাজটি করেছি। তাতে যদি 2-3 দিন দেরিও হয়, আশা করি এর মধ্যে এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছাতে পারব। আমরা আজকের মিনার স্পেশাল ব্যাগ, এটা স্পেশাল ব্যাগই বলবো কারণ আমরা তো অন্য সময় দিয়েছি, অন্যরা দেয়। তো মিনার ব্যাগ সহ এখানে বেশ কয়েকটি আইটেম এখানে আছে। সেখানে আমাদের পুরুষ হাজিদের জন্য এক সেট এহরামের কাপড় আছে, পাসপোর্টের ব্যাগ আছে। এখানে একটি ভালো, আমার অনেক হাজি ভাইয়েরা এর আগে পরামর্শ দিয়েছিলেন একটু ভালো মানের মোটা রশি দিয়ে যে ব্যাগ, যেটি জুতার থলেও হিসাবে কাজ হবে, আবার পানি নেওয়া যাবে, জায়নামাজ নেওয়া যাবে। এটা প্রতিনিয়তই হারামে যাইতে আসতে নামাজের সময় লাগে। এবার চেষ্টা করেছি সেই ওনাদের পরামর্শ অনুযায়ী কাজ করে এই একটি ব্যাগ দেওয়ার জন্য। পাথরের থলে আছে, এরপরে কোমরের বেল্ট, মিসওয়াক, 100 দানার তসবি, 7 দানার তসবি, হজ গাইড ইতিমধ্যে আপনাদের ম্যাক্সিমাম সবার কাছেই আমরা পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে ছাতা আছে আপনাদের জন্য, বিশেষ করে হাজি সাহেবরা যারা 26-এ আছেন, আপনাদের ব্যাগের ভিতরে আমাদের আরেকটি টোকেন গিফট আছে, যেটি অন্যদেরও আছে। যারা এবার হাজি নন তারা যাওয়ার সময় আমাদের সেই ছোট্ট গিফটটি নেবেন। আমরা আমাদের কাফেলার নাম সম্বলিত একটি মগ করেছি আপনাদের জন্য, সেই মগটি আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আর হাজি সাহেবদের সেই মগ প্রত্যেকের ব্যাগের ভিতরে আমরা ইতিমধ্যে দিয়েছি। এবং আমাদের এক ভাই নিজে বই লিখেছেন, আপনাদের সবার জন্য একটা করে বই উনি গিফট করেছেন, সেটাও আমরা ইনশাল্লাহ দিয়েছি, আপনারা সেটাও নিয়ে যাবেন। তো এভাবে আমরা চেষ্টা করেছি। এবং আমাদের মহিলা হাজিদের জন্য হেজাবের পাশাপাশি এবার একটি সান ক্যাপ আমি চিন্তা করেছি, অনেকেই হয়তো কিনতে পারেন নাই বা বুঝতে পারেননি। আমরা মহিলাদের জন্য একটা ক্যাপও রেখেছি, যাতে করে ওই হজের ওই কয়েকদিন, যেটা আমাদের সম্মানিত আবু সালেহ সালেমুল্লাহ সাহেব বলেছেন, এটা মহিলাদের জন্য খুবই কাজে আসবে এবং সেটাও আমরা ওনাদের ব্যাগে দিয়েছি। আমরা আইডি কার্ড করেছি, ফিতা আছে, এবং আপনারা হজ মন্ত্রণালয় থেকে, আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে একটি কার্ড পাবেন এবং সেই কার্ডটি এখনও আসেনি, সেটি আসলেও ইনশাল্লাহ পৌঁছায় দেব। আর সবচেয়ে বড় যে কার্ড আমাদের লাগবে সেটা হচ্ছে নুসুক কার্ড। সেটা অবশ্য আপনারা মক্কায় পাবেন। মক্কায় যাওয়ার আগে এই কার্ড আসলে কারো পক্ষেই গ্রহণ করা সম্ভব নয়, এবং সেই কার্ডটি রাখতেই হবে, এটাই হচ্ছে মূল কার্ড। হজের প্রতিটি জায়গায় এই কার্ডটা আপনাকে গলায় ঝুলিয়ে রাখতে হবে। আরেকটি ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে যে হাজিরা যাবেন ওনাদের ফ্লাইট হলো 21 তারিখ, অধিকাংশের ফ্লাইট হচ্ছে 22 তারিখ, চট্টগ্রাম থেকে 22 তারিখ। অতএব 21 এবং 22-এ যারা যাবেন প্রত্যেকের টিকিট, ভিসা সব কিছু আলহামদুলিল্লাহ এবং হেলথ সার্টিফিকেট সহ আমরা একটি খামের ভিতরে আপনাদের দিয়েছি। তো আপনারা যেটি করতে হবে, একটু আমরা আজকে পেয়েছি, যেটা করতে হবে, একটা সেট ফটোকপি আপনারা করবেন, কমপক্ষে 2টা সেট থাকা দরকার। একটা আপনার বুকের যে ব্যাগ সেখানে সবসময় থাকবে, আর একটা হলো আপনার ব্যাগের ভিতরে রাখবেন, কোনো কারণে এটা মিসিং হলে যেন ওইটা যেন ব্যবহার করা যায়। আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা অলমোস্ট সবাই, আমি জানি, টিকিট এবং ভিসা আপনারা সফট কপি পেয়েছেন, আপনাদের সবাইকে আমি পৌঁছিয়েছি। সবার মোবাইলে থাকার কথা, না হলে আমার কাছে আছে, আবার নিতে পারবেন। আর যারা আগামী মাসে শর্ট প্যাকেজে ইনশাল্লাহ আমরা যাচ্ছি, তাদের টিকিটগুলো আজকের হওয়ার কথা ছিল, যেহেতু শনিবার, সব ওকে আছে। আগামীকালকের ইনশাল্লাহ টিকিটগুলো আমরা পাবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আমি কথা আর বাড়াবো না, যে আসেন
আচ্ছা এখানে আসেন। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই এবং আপনাদের এই সফরে যেন আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমত করার, আমি যেহেতু খাদেম হিসাবে নিজেকে পরিচয় দেই, যেন খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দান করেন। এবং আমাদের মাঝে মাওলানা লোকমান হাকিম আলহামদুলিল্লাহ, উনি তো 22 তারিখেই যাচ্ছেন, থাকবেন একেবারে ফার্স্ট টু লাস্ট আপনাদের সেবায় থাকবেন, আমরা থাকব। তো আপনাদের কাছে দোয়া চাই এবং ভুল ভ্রান্তি আজকের প্রোগ্রাম থেকে নিয়ে শুরু করে কোথাও যদি ভুল হয়, আমি মনে করি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারি, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আপনাদের একজন ভাই, একজন ছেলে, আমাকে আপনাদের সেই ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে করে এবারও এই ভুলগুলো যেন আমাদের বারবার না হয়, ভবিষ্যতেও যেন এই ভুল না হয়। এবং আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা চাই। আমি আশা করি আল্লাহ তাআলা এ পর্যন্ত যা নিয়ে এসেছেন, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শেই আসতে পেরেছি। আমাদের ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই, এটা সব আল্লাহর ক্রেডিট এবং আপনাদের দোয়া। আমি মনে করি এই দোয়া যদি আমাদের অব্যাহত থাকে, আগামী দিনে উলুল আলবাব হজ কাফেলা, আমি যে উলুল আলবাব, অনেকেই বলছেন এত কঠিন নাম আপনি কেন চয়েস করলেন? কোরআনে 16 জায়গায় আল্লাহ তাআলা উলুল আলবাব এই শব্দটা ব্যবহার করেছেন, 16 জায়গায়। এবং জ্ঞানবান, আমি দেখছি অন্য যে কোনো কাফেলার তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের সাথে, আমরা একসাথে যারা যাই, তুলনামূলকভাবে অন্যদের তুলনায় আমাদের হাজিদের মান, কোয়ালিটি, জ্ঞান, গরিমা অন্যদের তুলনায় অনেক ভালো আলহামদুলিল্লাহ। এটা মনে হয় এই নামের একটি তাসির, নামের একটি প্রভাব বোধ হয়, এটা আমি মনে করি। সেজন্য আমি আশা করি যে আমরা যেই অভীষ্ট লক্ষ্যে আমরা যেতে যাচ্ছি, বিশেষ করে হজ্জে মাবরুর, সেটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ইনশাল্লাহ। বলবো লম্বা টাইম আছে, মক্কায় গিয়ে 1 মাসের উপরে টাইম আমরা পাবো, সেখানে আরও ক্লোজলি অনেক কথা আমরা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন, সবাই বলি আমিন। আজকের অনেক কষ্ট করে যারা এসেছেন, আমার বোনেরা, মায়েরা যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, প্রায় টাইম আমরা 2.25 ঘন্টার উপরে আমরা আলোচনা করছি, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আমরা 9টার ভিতরে শেষ করতে চেয়েছি, কিন্তু শুরু করতে আমাদের উপস্থিতির কারণে একটু দেরি হয়েছে, না হয় আমরা 9টায় শেষ করে দিতাম। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন এবং এই হজের এই সফর যেন সুখময় হয়, আনন্দময় হয়। এবং আমাদের আনন্দ তখনই যখন সব গুনাহগুলো একেবারে মুছে ফেলে আল্লাহ তাআলার কাছ থেকে যখন আমরা মাসুম হয়ে আবার বাসায় ফিরতে পারবো, সেটাই হবে আমাদের সবার আনন্দ, সবার খুশির সংবাদ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, মুরব্বীরা, মেহমানরা যারা এসেছেন ওনাদের ধন্যবাদ জানিয়ে, উলুল আলবাব হজ কাফেলার ডাকে আপনারা সাড়া দিয়ে এ পর্যন্ত থেকেছেন, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু বলে দিচ্ছি, যেহেতু 21 তারিখে আমাদের হাজিরা ঢাকা থেকে, এটা আলাদা, এটা বলবো। 22 তারিখে আপনাদের বিমান হচ্ছে বিকাল 5টা 15 মিনিটে। তো বাংলাদেশ সরকার বলছে যে বিমান ছাড়ার 6 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে বিমানবন্দরে হাজির হওয়ার জন্যে। তো আসলে 6 ঘন্টা লাগবে না, আমরা যদি মোটামুটি 4 ঘন্টা নিশ্চিত করতে পারি। আমরা 5টা 15-তে বিমান, আমরা 1টার মধ্যে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম বিমানবন্দরে আমরা পৌঁছে যাব। ওখানে যে বাহিরে যে মসজিদ আছে সেখানে আমরা একটু আগেই পৌঁছাবো, আপনারা 1টার মধ্যে অবশ্যই পৌঁছাবেন। ওখানে ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজ পড়ব। এরপরে ওখানে যেহেতু জোহরের নামাজ পড়ব, অজু থাকবে আমাদের স্বাভাবিকভাবেই। এরপরে আমরা 2 রাকাত নামাজ পড়ে, কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে, তারপরে একসাথে ইনশাআল্লাহ বা ইন্ডিভিজুয়ালি যে যেভাবে পারি আমরা আচ্ছা, যেহেতু আমাদের মদিনা থেকে আমাদের এবার ফ্লাইট, যেটা বলছিলাম এটা মক্কা থেকে, জেদ্দা থেকে হতো, তাহলে আর আমাদের এহরামের এখন বাঁধতে হচ্ছে না, নর্মাল ড্রেসই আলহামদুলিল্লাহ। এটা একটা খুবই ভালো সফর। তাহলে আমরা তারপরও জোহরের নামাজ ওখানে গিয়ে পড়ব। জোহরের পরে ওখানে আমরা ইনশাআল্লাহ আপনাদের আরও কিছু দিক নির্দেশনা সেটা থাকবে, আমরা থাকব। আমার নাম্বার তো আপনাদের কাছে আছে, মাওলানার নাম্বার আছে, গ্রুপে আপনারা সবাই আছেন ইনশাআল্লাহ। তাহলে চেষ্টা করতে হবে যেন আমরা 22 তারিখ 1টায় যেন আমরা চট্টগ্রাম বিমানবন্দরে যেন আমরা থাকি, যাদের 22 তারিখ ফ্লাইট। আর যাদের আগামী মাসের 17 তারিখ 20 তারিখ, সেটা তো ইনশাআল্লাহ আমরা টাইম টু টাইম
বলবই আমরা, সেটা আছে। তো আমাদের আসলে জি, আচ্ছা, সিম আপনাদের মনে হয় কেউ কেউ বলছেন সিম থেকে নেবেন। দুইটা বিষয়, একটা হচ্ছে সৌদি আরবে গিয়েও সিম নিতে পারেন, সৌদি নাম্বার। আর একটা হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা নাম্বার ইন্টারন্যাশনাল রোমিং করে আপনারা নিতে পারেন। আমি গত বছর রোমিং করে নিয়েছি, সেখানে দেখলাম নেটও ভালো এবং তুলনামূলকভাবে খরচও কম। তারপরেও আপনার সুবিধা মতো যদি কেউ মনে করেন যে ওখান থেকে একটা নাম্বার নেবেন আপনি, সেটা এয়ারপোর্টে গিয়ে অবশ্যই নয়, মদিনাতে পৌঁছার বা হোটেলে পৌঁছার পরে আমাদের মাওনার সাথ তো আছেন, আপনারা ভালো মতো লাগেজ রেখে রুমে উঠে এরপরে বিকালে অর্থাৎ কিছু সময়ের পরে একটু ঠান্ডা হয়ে তারপরে আমাদেরকে সিম ক্রয় করতে হবে। সিম নেওয়ার সময় আমাদেরকে ভিসার যে কপি সেটা নিয়ে যেতে হবে। একেবারে রাস্তায় রাস্তায় সিমের আছে, নিয়ে বসে সেখান থেকে নেওয়া যাবে। আর যদি কেউ ইন্টারন্যাশনাল রোমিং করতে চান তাহলে চট্টগ্রাম থেকে যেই কোম্পানির সিম নিচ্ছেন এখানে যে কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে মোবাইলও করা যায় যারা পারবেন। আর আমাদের মদিনার হোটেল হচ্ছে যেই হোটেলে আমরা 2023 এবং 24 এখানে আমাদের প্রফেসর নুরুন নবী ভাই আছেন, না নূর আল সালাহ, যেটি মক্কায় নূর আল সালাহ, এখানে আমরা ছিলাম। সেই নূর আল সালাহ হোটেলই আমরা আলহামদুলিল্লাহ এবার পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা 2023 এবং 24 এখানে ছিলাম, 25 গতবার পাইনি, এবার আল্লাহ তাআলা আবার মিলাই দিয়েছেন। এখানে আরও অনেকজন হাজি আছেন যারা এই নূর আল সালাহতে ছিলেন। আর মদিনাতে হচ্ছে আমাদের যারা 21 এবং 22 তারিখে যাবেন, আমাদের হোটেল হচ্ছে হোটেল আরজওয়ান আস সাআদা, মসজিদে আলীর পিছনে আরজওয়ান আস সাআদা। তো ইনশাআল্লাহ এটা হচ্ছে মদিনার হোটেল, এটা মক্কার হোটেল। তো আমাদের এখানে তো আসলে গিফট সবার হাতে তুলে দিলে সময় লাগবে। মাওলানা সাহেব বলছেন যে আমরা যদি একজন বা দুইজন টোকেন আমাদের মেহমানদের কাছ থেকে একটু গিফট নেন তাহলে একটু ভালো হয়। তাহলে আমার মনে হয় আমাদের হাজি সাহেবদের মধ্য থেকে আমরা দুইজন হাজি যারা এখান থেকে মেহমানদের হাত থেকে গিফট নেবেন, এরপরে আমরা একটু আজকের মোনাজাত পরিচালনা করবেন। আজকের সম্মানিত মুখ্য আলোচক আমার সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আজহারী স্যার।